হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য আর ক্লাস। চলছে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা সলিউশন। এটা হচ্ছে ভলিউম 2। আমি ফার্স্ট কোশ্চেন পেপারের 1 দাগ 2 দাগ 3 দাগ করিয়ে দিয়েছি গত ভিডিওতে। যদি দেখা না থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি 4 দাগ থেকে শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে এটা বলবো যে দাদার ক্লাসে যদি নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও এবং যে কোনো অঙ্কের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো 4 দাগ থেকে শুরু করব আজকের ভিডিও। তো চলো 4 দাগে দেখো কি বলছে। ফার্স্ট কোশ্চেন, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা p হয়, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। শর্তানুসারে তোমরা জানো জনসংখ্যা বৃদ্ধির যে হারটা, মানে বৃদ্ধির যে ফর্মুলাটা তোমাদের 6.2-তে আছে, p ইন্টু 1 প্লাস r বাই 100^n। এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সূত্র। তো এটা হয়েছে n বছর পর জনসংখ্যা হয়েছে p, ঠিক আছে। তো আমাদের p মানে হচ্ছে তোমার প্রথম অবস্থায় যেটা থাকে, তো সেটা আমরা x ধরেছি, তাহলে এই বিটা আমরা x করে দেবো। তাহলে ফর্মুলাটা দাঁড়াবে x ইন্টু 1 প্লাস r বাই 100^n। সেটা হচ্ছে তোমার দেয়া আছে p, বা আমরা এখান থেকে x এর মানটা বার করব। তাহলে p বাই 1 প্লাস r বাই 100^n। এখন এই উত্তরটা অনেকে দিয়ে আসতে পারে, আবার অনেকে এটাও দিয়ে আসতে পারে p ইজিক্যাল টু x ইজিক্যাল টু p ইন্টু 1 প্লাস r বাই 100^-n। এই দুটোর মধ্যে যে কোনো একটি উত্তর কিন্তু তোমরা দিয়ে আসতে পারো। ওকে, তো এরপরে দেখো কি বলছে। একটি যৌথ ব্যবসা এবিসি এর মূলধন অনুপাত 4:7:9, বি 3,500 টাকা লাভ করলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? তাহলে ব্যবসায় আমরা ধরবো x টাকা লাভ হয়েছিল। ধরি ব্যবসায় লাভ হয়েছিল x টাকা, অতএব বি এর লাভ হবে x ইন্টু বি এর আনুপাতিক ভাগার। অনুপাতটা কি বললাম? 4:7:9। তাহলে বি এর হচ্ছে 7, আর নিচে 4 প্লাস 7 প্লাস 9, এ হচ্ছে বি এর লাভ এত টাকা। তার মানে আমরা বলতে পারি x ইন্টু 7 বাই এটা হচ্ছে 20। তাহলে আমরা বলতে পারি 7x বাই 20 টাকা। তাহলে বি এর লাভ হচ্ছে 7x বাই 20 টাকা। এবার প্রশ্নে বলা আছে যে বি এর লাভ হচ্ছে তোমার 3,500 টাকা। তাহলে শর্ত অনুসারে 7x বাই 20 ইকুয়াল টু 3,500, বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে x ইকুয়াল টু কত হবে? 3,500 ইন্টু 20/7, তাই না? তাহলে আমরা এখান থেকে মোট লাভ অর্থাৎ x ইকুয়াল টু পেয়ে যাব। 7 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে 5 আর 2 শূন্য, তাহলে 5 2 10 আর 3টি শূন্য, অর্থাৎ ব্যবসায় মোট লাভ হয়েছিল 10,000 টাকা। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো। তো এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। বলছে a বাই বি ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 ইকুয়াল টু এটা বাই পি হলে পি এর মান কত? তাহলে আমরা এটা ইকুয়াল টু কে ধরে নেব। তাহলে a ইজিক্যাল টু 2k, b ইজিক্যাল টু 3k হবে, c ইজিক্যাল টু 4k, আর এই রাশিটা ইজিক্যাল টু pk হবে। তাহলে আমরা লিখব p, এটা দেয়া আছে, আমাদের p এর মান বার করতে হবে। তাহলে এটা ইজিক্যাল টু আমরা প্রথমে কে ধরে নেব। ওকে, অতএব আমরা বলতে পারি a এর মান আসছে 2k এর সাথে গুণ হবে 2k, b এর মান 3k, আর c এর মান 4k। এবং আমরা বড় রাশিটা অর্থাৎ 2a মাইনাস 3b প্লাস 4c এর মান আমরা কত পাবো? pk, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার 2 থাকলো, a এর মান আমরা বসিয়ে দেবো 2k, বুঝতে পারলে? তাহলে a এর মান আমরা উপর থেকে বসিয়ে দিচ্ছি 2k, ঠিক একইভাবে b এর মান আমরা বসিয়ে দেবো 3k, আর ঠিক একইভাবে c এর মান বসিয়ে দেবো আমরা 4k ইকুয়াল টু এটা হচ্ছে pk, বোঝা যাচ্ছে? তাহলে আমরা এটা করছি 4k মাইনাস 9k প্লাস 16k ইকুয়াল টু
পিকে। এবার আমরা এখানে কি করব, এই বিয়োগের কাজ আর এই যোগের কাজটা করব। তো দেখো আমি আগে যোগ করে নেই, 4 আর এখানে 16 যোগ করলে হবে 20, 20 থেকে আমার 9 বাদ দিতে হবে, তাহলে হচ্ছে 11কে। 11কে ইজ ইকুয়াল টু পিকে। তাহলে আমরা যদি উভয় সাইডে কে ক্যান্সেল করে দেই তাহলে পি এর মান চলে আসবে 11। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের উত্তর। ওকে, তো নেক্সট কোশ্চেন যেটা বলছে যে 1/x প্লাস 1/y ভেরিজিয়াস 1/x প্লাস ওয়াই হলে দেখাও যে x ভেরিজিয়াস হয়। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই কোশ্চেনটা পড়লেই ঘাবড়ে যায় এবং পারে না, বারবার প্র্যাকটিস করে গেলেও পরীক্ষার হলে গিয়ে ভুলে যায়। তো দেখো এটা আমি কিভাবে তোমাদের খুব সুন্দরভাবে উপস্থাপন করছি। তো এটা থেকে আমাদের নিয়ে যেতে হবে x ভেরিজিয়াস y। তো আমরা ফার্স্ট কি করব, সিম্পল এটা লসাগু করব x y, তাহলে দাগের উপর হবে y প্লাস x, আর ভেরিজিয়াস তুলে দিয়ে ইকুয়াল টু দিলে ডান দিকে আসবে কে, কে হচ্ছে একটা ধ্রুবক, ডান দিকে লিখে দেবে কে হচ্ছে ধ্রুবক। এবার আমরা যেটা করব, আমরা কোনাকুনি গুণ করব, তাহলে হবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু কে এক্স ওয়াই, তাই না? এবার এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এটা ভাঙিয়ে দেবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল টু ডান দিকে কে এক্স ওয়াই আসবে। ওকে, এবার আমরা যেটা করব 2xy কে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে আছে কে এক্স ওয়াই আর যাচ্ছে 2xy। এবার আমি যদি ডান দিকে এক্স স্কোয়ার ডান দিকে এক্স ওয়াই যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকবে এক্স ওয়াই, কমন নিলে পড়ে থাকবে কে মাইনাস 2। এবার যেটা করব আমরা এক্স ওয়াইটাকে আমরা নিচে নিয়ে আসব, তাহলে ডান দিকে পড়ে থাকবে কে মাইনাস 2। এবার করব কি, নিচে আমি একটা 2 নেব, অঙ্কের ভারসাম্য বজায় রাখার জন্য ডান পক্ষেও একটা 2 নিতে হবে। তাহলে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy আর নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, তাই না? তাহলে ডান দিকে হবে কে মাইনাস 2 প্লাস 2, কে মাইনাস 2 মাইনাস 2, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে উপরেরটা আসলো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আর নিচেরটা আসলো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, আর ডান দিকে আসছে কে বাই কে মাইনাস 4, এই দুই কেটে যাচ্ছে। এবার আমি এই যে ডান দিকে জিনিসটা পেলাম এর নতুন একটা নাম দিতে পারি, বা এটাই থাক, কোনো অসুবিধা নেই। এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, আমি যদি এই স্কোয়ার তাড়িয়ে দিই তাহলে ডান দিকে একটা রুট হয়ে যাবে, এটা হবে। তো এটা তো একটা ধ্রুবক, এর একটা নতুন নাম দিতে পারি, ধরো আমি নাম দিলাম আর। তো পাশে আমি বলে দেবো যে রুট কে বাই কে মাইনাস 4 আর ধরলাম। এবার ভালো করে দেখো, আমি যদি এক্স মাইনাস ওয়াইটাকে ডান দিকে পাঠিয়ে দেই তাহলে আর এর সাথে গুণ হয়ে যাবে। অনেকে ভাবছে 2 নম্বরের জন্য বেশ বড়, একটু বড় হবে, ঠিক আছে, সব কোশ্চেন 2 নম্বরের জন্য ছোট হবে না, 2-1টা ভীষণ বড় হবে আবার 2-1টা ভীষণ ছোট হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু আর এক্স মাইনাস আর ওয়াই হবে। এবার আমি যদি এখান থেকে আমি যদি এক্সগুলোকে বাম দিকে আনি তাহলে এমন দেখাবে, এমনটা। এবার এখান থেকে এক্স কমন নাও তাহলে 1 মাইনাস আর, আর এই দিক থেকে ওয়াই কমন নাও তাহলে মাইনাস আর মাইনাস 1। সো এখান থেকে আমরা বলতে পারি এক্স ইজ ইকাল টু ওয়াই আর মাইনাস 1 বাই 1 মাইনাস আর। তাহলে এটা তো একটা ধ্রুবক, তার মানে আমরা বলতে পারি ধ্রুবক তুলে দিলে ভেরিজিয়াস হয়ে যায়, তাহলে এক্স ভেরিজিয়াস ওয়াই প্রমাণিত। এই ছিল সেই সুন্দর অঙ্কটি যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, একটু কিন্তু বড় হবে। তো এরপরে চলে আসবো আমি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখবো কি আছে। নেক্সট কোশ্চেন বলছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি বৃত্ত, সমান বৃত্ত কিন্তু পরস্পরকে ছেদ করেছে, যাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তার মানে আমরা বলতে পারি ছবিটা ঠিক এমন হবে,
দুটি বৃত্ত যাদের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তাহলে এই একটি বৃত্ত নিলাম আর এই একটি বৃত্ত নিলাম যাদের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার এবং তাদের সাধারণ জ্যা 12 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে কিন্তু 12 সেন্টিমিটার। এবার এদের আমি সেন্টার দুটো যোগ করে দিলাম, প্রথমটার সেন্টার পি, দ্বিতীয়টার সেন্টার কিউ, এবং তাদের সাধারণ জ্যা আমি মনে করছি এ বি, আর মাঝখানের এই পয়েন্টটা যেখানে সেট করেছে তার নাম দিলাম ও। তাহলে আমি যদি পি এ যুক্ত করে দেই তাহলে পি এ 10, ঠিক বললাম, ব্যাসার্ধ 10 বলেছে, তার মানে পি এ 10, তাহলে লিখবো পি এ হচ্ছে 10 সেন্টিমিটার। আমাদের বার করতে হবে পি কিউ এর দৈর্ঘ্য কত। আমরা পিও বার করে দ্বিগুণ করে দেবো, পিও বার করে দ্বিগুণ করে দেবো। তো এবিটা আমার দেয়া আছে, সাধারণ যে জ্যাটি বলেছিল তার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। এবি যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এও হবে 12-র অর্ধেক, মানে 6 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি এওপি, তার এওপি এর আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার করতে পারি। এখন ওয়েটা আমরা বার করে নিয়েছি 6, পিওটা আমরা বার করতে চাই, আর এপিটা দেয়া আছে 10, এই যে এপি পিএ, তাহলে হচ্ছে পিও স্কোয়ার ইকুয়াল টু 10 10 100 আর 6 স্কোয়ার করে ওইদিকে চলে গেল, -36 হয়ে গেল, তার মানে বিয়োগ করলে 64, তার মানে পিও ইজ ইকুয়াল টু √64, তার মানে পিওর মান আসবে 8 সেন্টিমিটার। পিও যদি 8 হয় তাহলে পিকিউ হবে 8-এর ডবল, অতএব আমরা বলতে পারি পিকিউ হবে 8 × 2, তার মানে 16 সেন্টিমিটার। তার মানে বলা যায় যে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 16 সেন্টিমিটার। নেক্সট, এখানে বলছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং এবিসি 120 ডিগ্রি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে এবি বাহুর দৈর্ঘ্য কত। তো প্রথমে আমরা ছবিটা আঁকবো। ছবিটা আঁকলে এমন হবে, হচ্ছে বৃত্তের পরিকেন্দ্র এবং এ বি সি, এই যে কোণটা, এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি। এখন বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তার মানে আমরা বলতে পারি এইখান থেকে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা যদি 120 হয় তাহলে 180 থেকে 120 বাদ দিলে 60, তো এদিকে 30 হবে, এদিকে 30 হবে, 30 করে ভাগ হয়ে যাচ্ছে। এবার আমরা যদি বিও যুক্ত করে দেই তাহলে এটা হবে কেন্দ্রস্থ কোণ আর এটা হবে বৃত্তস্থ কোণ। তাহলে এবি চাপের উপর আমরা বলতে পারি যে এবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি আর পরিধিস্থ কোণ এসিবি। তাহলে আমরা বলতে পারি যে এওবিটা দ্বিগুণ হবে এসিবির। তার মানে আমরা বলতে পারি এসিবিটা যেহেতু 30 ডিগ্রি, তার মানে এওবি এসে গেল 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আচ্ছা, এওবি যদি 60 ডিগ্রি হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি ওএ আর ওবি সমান, কারণ বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হওয়ার দরুন এরা যদি সমান হয় তাহলে এদের গোড়ার কোণ দুটিও সমান, অতএব আমরা বলতে পারি কোণ ও এ বি এর সাথে সমান হবে ও বি এ, এবং তারা কত করে পাবে? 60 ডিগ্রি করে পাবে, কারণ একটা কোণ 60 ডিগ্রি হলে আর দুটি কোণ 60 করে পাবে, 180 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি ত্রিভুজ ও এ বিটা সমবাহু ত্রিভুজ। আর যেই সমবাহু ত্রিভুজ প্রমাণ করে দিলাম, আমাদের বলেছে যে এবি বাহুর দৈর্ঘ্য কত, অতএব এবি সমান সমান আসবে 5 সেন্টিমিটার। কারণ যেহেতু ব্যাসার্ধ 5, তার মানে আমাদের বলতে পারি যে ওএ 5 ওবি 5, তাহলে এবিটাও 5 সেন্টিমিটার। তাহলে এটাই হবে উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে যে এবিসি একটি ত্রিভুজের এলএম এবি এর সমান্তরাল, যা এসি এবং বিসি বাহুর যথাক্রমে এলএম বিন্দুতে ছেদ করেছে। এএল এত, এসি এত, বিএম এত, বিসি এত হলে এক্স এর মান কত। খুব সুন্দর কোশ্চেন। তো আমি প্রথমে একটা এবিসি ত্রিভুজ এখানে এঁকে নেই। এই এবিসি ত্রিভুজের এবি বাহুর সমান্তরাল, তাহলে এটা সি দেই, এবি বাহুর সমান্তরাল হচ্ছে এলএম, যা এসি আর বিসিকে এল আর এম বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের এখানে এএল দেওয়া আছে, এএল হচ্ছে x - 3
এসি হচ্ছে 2x, বিএম সেটাও দেওয়া আছে, বিএম হচ্ছে x-2, আর বিসি হচ্ছে তোমার 2x+3। এই তিনটি দেওয়া আছে। তো আমরা এটা থ্যালাসের উপপাদ্য কাজে লাগাবো। থ্যালাস বলে গেছেন এই ধরনের ক্ষেত্রে, অর্থাৎ এটার সাথে যদি এটা সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি যে এই অংশটা মানে এএল বাই এই পুরোটা মানে এসি সমান সমান এই দিকে বিএম বাই বিসি হবে। বোঝা গেল? তাহলে এটা বাই এটা সমান নিচেরটা মানে নিচের অংশটা বাই পুরোটা সমান সমান ডান দিকেও নিচের অংশটা বাই পুরোটা। এবার এখানে এল এর মান বসিয়ে দেবো x-3, এসির মান বসিয়ে দেবো 2x, বিএম এর মান বসিয়ে দেবো x-2, সব উপর থেকে নিচে বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হবে 2x+3। এবার আমরা যদি এটা কোনাকুনি গুণ করি তাহলে এটা পাচ্ছি তোমার 2x² মাইনাস 4x, আর এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে 2x² প্লাস 3x মাইনাস 6x মাইনাস 9। এই 2x² এই 2x² কেটে যাবে, তাহলে 4x, আর এই দিক থেকে আসছে কত মাইনাস 3x, তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস 4x আছে, আর এই দিক থেকে আসছে মাইনাস 3x প্লাস 6x ইকুয়াল টু মাইনাস 9। আর তার মানে আমরা বলতে পারি এটা ক্যালকুলেশন করলে আসবে তোমার হচ্ছে তোমার এটা হচ্ছে 7, তাহলে -7x + 6x মানে -x = -9, তার মানে আমরা বলতে পারি x = 9। নেক্সট কোশ্চেন বলছে যে মান নির্ণয় করো sin⁻6 আলফা প্লাস এটা দেয়া আছে, তো এর মান কত হবে আমাদের সেটা নির্ণয় করতে হবে। তো এটার আমাদের মান নির্ণয় করতে হবে। আমরা ফার্স্ট কাজ করব, এখানে আমরা একটা 1 কল্পনা করব, এখানে একটা কেউ নেই, এখানে আমরা একটা 1 গুণ করে নিতেই পারি, যে কোনো সংখ্যার পাশে একটা 1 গুণ করতে পারি। এবার দেখো এটাকে আমি কিভাবে লিখছি, এটা লিখছি sin² আলফা তার পুরোটার কিউব লেখা যায়। আচ্ছা, এটা দেখো লিখছি cos² আলফা তার পুরোটার কিউব প্লাস 3 sin² আলফা cos² আলফা, আর এই একের জায়গায় আমি লিখছি sin² আলফা প্লাস cos² আলফা। তোমরা জানো sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু 1 হয়, তো আমি এই একের জায়গায় এটা বসিয়ে দিলাম। কেন এই 1 নিলাম আর কেন এটা করলাম এর পরের লাইনে বুঝতে পারবে। দেখো এখানে একটা দারুণ সূত্রে পড়ে যাচ্ছে, আমরা যদি sin² আলফাকে a এবং cos² আলফাকে যদি b ধরি তাহলে হচ্ছে a³ + b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে কি হয় a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা, a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা ভাঙালে কিন্তু আমরা এটা পাই, তাহলে আমরা এক চান্সে পেয়ে গেলাম এতর কিউব। আবার ভিতরের এই অংশটা আমরা দেখতে পাচ্ছি 1, তাহলে 1 এর কিউব, তাহলে সঠিক উত্তর কিন্তু 1। নেক্সট কোশ্চেন বলছে যে sin 47 ইকুয়াল টু এত হলে tan 43 ইকুয়াল টু কত হবে। তো আমরা প্রথমে লিখে নেব যে sin 47 ইকুয়াল টু এত। এবার পাশে আমি একটা জাস্ট ছবি আঁকবো, ছবি এঁকে তোমাদের বোঝাবো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে এক্স, ঠিক আছে, আর অতিভুজ মানে আমাদের বলতে পারি যে এটা হচ্ছে x² প্লাস y²। তাহলে ভূমিটা কত আমরা প্রথমে বার করে নেব। তো আমরা এক কাজ করব, আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তাহলে আমরা কি করব, আমরা লিখব যে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আচ্ছা, অতএব লম্বের মানটা আমরা কত দেখতে পাচ্ছি x, এখানে না লিখে দিতে পারো সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে লম্বটা হচ্ছে আমরা x ধরতে পারি, আর ভূমির মানটা আমরা বার করব, অতিভুজের মানটা আমরা ধরতে পারি √x² প্লাস y², তার আবার স্কয়ার, অতিভুজ স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x² প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু রুটের স্কয়ার করলে হয় x² প্লাস y², উভয় দিকে x² ক্যান্সেল করে দিলাম, তাহলে ভূমি স্কয়ার ইকুয়াল টু y²। আমরা পজিটিভটাই নেব, তাহলে ভূমি হবে y, ঠিক আছে, প্লাস মাইনাস y নেবো না কিন্তু শুধুই y নেবো, প্লাস y, তার মানে তাহলে আমরা পেয়ে গেলাম ভূমি। এখন আমাদের যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে tan 43 ডিগ্রি, এটার আমাদের মান চেয়েছে। তাহলে আমাদের তো 47-এর মান জানা আছে, 43-এর নয়, তাহলে আমরা এক কাজ করব tan 90 ডিগ্রি মাইনাস 47,
তাহলে হয়ে যাবে cot 47। cot মানে তোমরা কি জানো? cot মানে হচ্ছে তোমার ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে y আর লম্ব হচ্ছে x, তাহলে y/x হবে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তো আমরা অর্ধগোলকের ব্যাসার্ধ x ধরে নেব এবং গোলকের ব্যাসার্ধ আমরা y ধরে নেব। তো ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ x সেমি আর গোলকের ব্যাসার্ধ y সেমি। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে মানে শর্তটা অনুসারে আমাদের বলেছে অর্ধগোলকের সমকতলের ক্ষেত্রফল 3πr² ইকুয়াল টু গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², আর মানে আমাদের এখানে y²। আমাদের প্রশ্ন করেছে যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, অর্থাৎ x আর y এর অনুপাত আমাদের বার করতে হবে। তো আমরা উভয় দিকে পাই ক্যান্সেল করে দেবো, তাহলে x²/y² 4/3 হবে। ঠিক আছে, উভয় দিকে পাই ক্যান্সেল করে আর x y গুলোকে বাম দিকে আনলাম, তাহলে x/y এর হোল স্কোয়ার আমরা বলতে পারি 4/3। তার মানে আমরা স্কোয়ার যদি তাড়িয়ে দিই তাহলে x/y আসবে √4/3, তার মানে আসছে এটা 2 আর এটা হচ্ছে √3। তাহলে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কি হবে? 2:√3, এটাই হবে সঠিক উত্তর। পরের কোশ্চেন বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। তাহলে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধ যদি r হয় তাহলে 1/h² + 1/r² এর মান কত? তো শঙ্কুর তিনটি জিনিস থাকে, সেটা হচ্ছে উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা। তো আমাদের এখানে উচ্চতা h দেওয়া আছে, ব্যাসার্ধ r দেওয়া আছে, তির্যক উচ্চতা দেয়া নেই, আমরা তির্যক উচ্চতা l ধরে নেব। ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা l একক। এখন আমাদের যেটার মান বার করতে হবে সেটা হচ্ছে 1/h² + 1/r², কিন্তু আমাদের সেটা বার করার জন্য একটা শর্ত দেয়া আছে। শর্তটা হলো শঙ্কুটির আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে সমান। তার আয়তনের সূত্র হচ্ছে কত? 1/3πr²h, এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। এটা পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে সমান, তো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে πr। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি উভয় দিকে আর ক্যান্সেল করি, পাই ক্যান্সেল করি, তাহলে পড়ে থাকবে 1/3h আর একটা r থাকবে, আর এই দিকে πr যদি ক্যান্সেল করি পড়ে থাকবে l। এখন আমি যদি স্কয়ার করি তাহলে আসবে এটা 1/9 h² r² আর এটা আসবে l², উভয় দিকে স্কয়ার করলাম। এখন তোমাদের একটা সম্পর্ক মনে রাখতে হবে, সেটা হচ্ছে l² অর্থাৎ তির্যক উচ্চতার স্কয়ার ইকুয়াল টু r² + h²। ওকে, তাহলে আমরা যদি এই যে h² r² কে ডান দিকে পাঠিয়ে দিই তাহলে 1/9 বাম দিকে পড়ে থাকবে, r² h² r² হবে, তাই না? এবার আমি কি করব, আমি 1/9 রেখে দিলাম, r² এর নিচে আমি বসালাম h² r², আর h² এর নিচে আমি বসিয়ে দিলাম h² r²। তাহলে আমরা বলতে পারি যে 1/9 ইকুয়াল টু 1/h², এটা কাটাকুটি করছি, আর এটা হবে 1/r²। তাহলে আমাদের প্রশ্ন করেছিল যে 1/h² + 1/r² সমান কত? উত্তর হবে 1/9, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে যদি uy এত, সামেশন fi uy এত, সামেশন fi এত হয় তাহলে x বার কত, অর্থাৎ গড় কত? তোমাদের মনে রাখতে হবে এই যে ফর্মুলাটা কিন্তু সামেশন fi uy দিয়ে যেটা হয় এটা কিন্তু বলা হয় ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়ের যে ফর্মুলা সেটা কি দেখে নাও। সেটা হলো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় মানে x বার ইজিক্যাল টু a প্লাস সামেশন fi uy বাই সামেশন fi ইন্টু h। এবার আমরা এর মান কত আমরা এখান থেকে দেখে নেব, ভালো করে দেখো। uy ইজিক্যাল টু xi মাইনাস a বাই h হয়, যে মেন ফর্মুলা আছে।
তার মানে আমরা বলতে পারি এ হচ্ছে 25 প্লাস সামেশন এফআই ইউআই দেওয়া ছিল 20, বসিয়ে দিলাম 20, সামেশন এফআই দেওয়া ছিল 100, বসিয়ে দিলাম 100, ইন্টু এইচ এর মান, এটা হচ্ছে এইচ, এই দাগের নিচে যে থাকে সেটা হচ্ছে এইচ, তার মানে 10। তো আমরা বলতে পারি উত্তর হবে 25 প্লাস একটা করে শূন্য কেটে দিলাম আর একটা করে শূন্য কেটে দিলাম 2, তাহলে 27 হবে উত্তর। ওকে, তো কমপ্লিট হয়ে গেল এই পেজ। আর এই পেজের যে কোনো বড় অঙ্কের প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুকে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।